অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক সাইফুল হাদিস কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, বাংলাদেশের সিংহপুরুষ আমিরে মজলিস প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান, মঞ্চ প্রবিষ্ট আমাদের এই আন্তর্জাতিক সাইফুল হাদিস কনফারেন্সের অন্যতম আকর্ষণ সুদূর পাকিস্তান থেকে আগত আল্লামা মুফতি নাঈম সাহেব, মঞ্চে প্রবিষ্ট হযরত মাওলানা আতাউর রহমান বড়ভূঁইয়া সাহেব, মঞ্চে প্রবিষ্ট হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, মঞ্চে প্রবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী জনতা কাজী জাফর আহমদ সাহেব, মঞ্চে প্রবিষ্ট বাংলাদেশ সরকারের এলজিআরবি প্রতিমন্ত্রী জনতা জাহাঙ্গীর কবির নানক সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আজকের যে মহান ব্যক্তিত্বকে নিয়ে আমরা এখানে আন্তর্জাতিক সাইফুল হাদিস কনফারেন্স অনুষ্ঠিত করেছি, বাংলাদেশের ইতিহাসে কোন আলেম, কোন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আন্তর্জাতিক কোন কনফারেন্স হয়নি। এমন একজন নেতার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল যার সক্রিয়ার জন্য আমরা একটি সাইফুল হাদিস আন্তর্জাতিক সাইফুল হাদিস কনফারেন্স অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি। হযরত সাইফুল হাদিস এমন এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন, পাহাড়ের মতো মজবুত, সাগরের মহাসাগরের মতো তিনি ছিলেন মহান। ঐতিহাসিক বাবরি মসজিদ লন্ডনের ঘোষণার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মহান নেতাকে তখন প্রত্যক্ষ করা হয়। সংবাদ পেয়ে ছুটে গিয়ে তখন নেতাকে দেখতে গিয়েছিলাম। স্বাধীন নেতার সেই মহানতা, সেই পাহাড়ের মতো মজবুততা কিভাবে দেখেছি, একজন ন্যায় নবীর দৃষ্টান্ত ছাড়া অন্য কিছুই ছিল না। আমরা হযরতকে বলেছিলাম, আপনার এই হাঁটু থেকে পা পর্যন্ত ছোটা ছোটা হয়ে গেছে, রক্তে ভিজে গেছে, আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান। তিনি আমাদেরকে চমকে শুরু বলেছেন, আমি এক বিশাল কর্মসূচি গ্রহণ করেছি, এসে অনেক কঠিন পরীক্ষা গ্রহণ দিয়েছে, আমার এমন কোন সমস্যা হয় না আমাকে হাসপাতালে গিয়ে আন্দোলন করতে হবে। তিনি পাল্টা আমাদেরকে বলেছিলেন, আমার ঘোষিত কর্মসূচিকে তোমরা এগিয়ে যাও, আমি সংবাদ সহ সাংবাদিক সম্মেলন করব এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান বাবরি মসজিদ নির্মাণের জন্য অগ্রসর হবে। তিনি 10 লক্ষ সর্বশেষ 10 লক্ষ মানুষের মিছিল নিয়ে যে মজবুতকে নেতৃত্ব দিয়েছিলেন, একজন পরিবারে তিনি পিছনের দিকে যাওয়ার অথবা চিন্তা করার সুযোগ করেননি। তিনি বরং আল্লাহর বাহিনীর জীবন উৎসর্গ করার জন্য অযোধ্যায় করার উদ্দেশ্য ছিল। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস আমার প্রান্তীয় আমাদের সরকারকে আন্তর্জাতিক সাইফুল হাদিস কনফারেন্স করে এবং এই দেশের সরকারি দল, বিরোধী দল এবং সকল দলকে একত্রিত করে যেমন ঐতিহাসিক একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর সাইফুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ সাহেব তিনি আন্তর্জাতিক পরিষদে ঐতিহাসিক নেতৃত্ব দিয়ে
দিয়ে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরা প্রত্যেকেই এই সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে হযরতের রেখে যাওয়া কর্মসূচিকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম সিনিয়র নায়েবে আমির, রাজপথের অগ্র সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, জননেতা মাওলানা আব্দুর রব ইউসুফী, জননেতা মাওলানা আব্দুর রব ইউসুফী। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، كريم متى أمدحه والوراء معي، وإلى ما نمته وحدي. বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের আন্তর্জাতিক সাইকুল হাদিস কনফারেন্সের সম্মানিত সভাপতি, আমির মজলিস জননেতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, পাকিস্তান থেকে আগত সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ মুফতি নাঈম, মুফতি ইসমাইল, ভারতের আসাম রাজ্যের বিধানসভা সম্মানিত সদস্য মাওলানা আতাউর রহমান মাদার ভূঁইয়া, পশ্চিমবঙ্গের অত্যন্ত মন্ডিত নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, উপস্থিত উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাইকুল হাদিসের প্রেমিক এবং সাংবাদিক বন্ধুগণ, সময় হাতে বেশি নেই, অনেক কিছুই বলার প্রয়োজন ছিল, কিন্তু সংক্ষেপে 3টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। সাইকুল হাদিস ছেলের জন্য নেতা, সাইকুল হাদিস ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এরশাদ সরকারের আমলে কারারুদ্ধ হয়েছিলেন। নরসিংহ রাওকে ঘেরাও কর্মসূচি দিয়ে বাইতুল মুকাররমের দক্ষিণ দিকে বক্তৃতারত অবস্থায় তিনি গ্রেফতার হয়েছিলেন। তখন ছিল বিএনপি সরকারের আমল। এরপর ফতোয়া রক্ষার আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার কারা প্রকোষ্ঠে তিনি গ্রেফতার হয়ে চলে গিয়েছিলেন। কাজেই এদেশের বাংলাদেশের দীর্ঘকাল যারা শাসন করেছেন 3টি সরকার, সেই 3 সরকারের আগামী তিনি কারারুদ্ধ হয়েছিলেন। তিনি সামনেই চলেছেন, কখনো পিছনের দিকে তাকিয়ে তিনি দেখেননি। সাইকুল হাদিস ছিলেন রাজনীতিতে থাকার কারণে প্রচার এবং প্রসারের কেন্দ্রবিন্দুতে। এত সত্ত্বেও তিনি ছিলেন প্রচার বিমুখ নেতা। তার জীবনে কৃত্রিমতা ছিল না। যখন জগন্নাথ আক্রান্ত হয়ে বাসায় গেলেন, জামা কাপড়ের কাটত, একটি খাটের উপরে বসে আছেন। সাংবাদিক বন্ধুরা গেলেন, তারা বললেন, হুজুর আপনি একটু বিছানায় শুয়ে যান, আমরা আপনার ছবিটি নিয়ে যাই। একথাটা বলতে আসছে নতুন প্রজন্মের জন্য, আমরা যারা তাদের শিক্ষার জন্য। সাইকুল হাদিস বললেন, আমি এমন আক্রান্ত হয়ে যাইনি, আমাকে বিছানায় শুয়ে যেতে হবে। তারা বলল, আমরা কেবল আপনার ছবিটা নিয়ে যাব। হুজুর বললেন, কৃত্রিম ছবিকে আমি বিশ্বাস করি না। কোনদিন কোন কৃত্রিমতার মাধ্যমে ছিলেন না।
চুলামাইকেরামের ওয়াকার সর্বত্র আর সৌন্দর্যের উত্তর দৃষ্টান্ত ছিলেন। যখন নরসিংহ আমাদের ঘেরাওয়ের কর্মসূচি দিলেন, বললেন বাইতুল মুকাররমের শুক্রবার বা দক্ষিণ দিকে আমরা সমবেত হয়ে ঢাকা বিমানবন্দরের দিকে যাব। আমরা 3 দিন পূর্বে আদিত্যকে বললাম, বোঝা যাচ্ছে আপনাকে যে কোনো সরকার গ্রেফতার করবে, কারণ সীমারাও যদি বাংলাদেশে না আসে সরকার সম্মেলন হবে না, আর দেবেন ইন্ডিয়া তখন সরকার চেয়ারপারসন হতে পারবে না। কাজে আপনাকে কারাগারে ঢুকে হলেও সে সরকার সম্মেলন করবে। কাজে আপনি অন্তত বাইতুল মুকাররমের কাছে শুক্রবারে হাজির হতে পারে, তার জন্য 3 দিন সময় আপনার আত্মগোপন করে থাকে। অসম্ভব কথা, আমাকে হয়তো আমার কাছে গ্রেফতার করবে, নয়তো জামায়াত আমাদেরকে গ্রেফতার করবে, নয়তো খেলাফত মন্ত্রীদের অনিচ্ছাকে গ্রেফতার করবে, না হয়তো রাস্তাকে গ্রেফতার করবে, রাজনীতিকে গ্রেফতার করবে। গ্রেফতার এড়াবার জন্য আমি আত্মগোপন করব না বললেন। বিশ্ববাসী বলবে ইসলামী আন্দোলনের নেতা জেলে যাওয়ার ভয়ে আত্মগোপন করেছে, দুর্বল আশ্রম থেকে গ্রেফতার করা হয়েছে। এই ইতিহাস আমি আলেমদের জন্য, নেতাদের জন্য হতে দেব না। ঠিকই 3 দিন পর বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে উনি যখন বক্তৃতা করছিলেন, সেই সময় সেই বিএনপি সরকারের পুলিশের গ্রেফতার করেছিল। ভাইরা আমার, আজকে আমরা শেখুল হাদিসের পথকে অনুসরণ করে যারা বাংলাদেশের খেলাফত মন্ত্রী আগে করেছি, এখন করে যাচ্ছি, আমরা সবাইকে একত্র হয়ে নির্ভীকভাবে যদি খেলাফত মজলিসের ঝান্ডাকে বুলন্দ করে তুলতে পারি, তো তার শেখুল হাদিসের পথ করে আমরা খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলেই শেখুল হাদিসের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা এবং শ্রদ্ধার প্রমাণ দিতে পারব। আসুন, যারা খেলাফত মজলিস থেকে নিষ্ক্রিয় হয়ে গেছি, যারা ছিটকে গেছি, যারা কোন কাজ করছি, সবাই খোলা মেয়ে আমাদের সকলের ভুল ত্রুটি দুষ্কৃতিকে স্বীকার করে দিয়ে আমরা একত্র হয়ে আবার সেই ঝান্ডাকে সামনে নিয়ে আবার আজকে চলছে অন্যায়। আজকে বাংলাদেশের সংগ্রাম থেকে আল্লাহর রাস্তা বিশ্বাস চলে গেছে, সেখানে ধর্মের কথা সবার কণ্ঠ ফিরে এসেছে। আর শেখুল হাদিসে থাকলে তিনি যদি আজকে সেই কর্মযজ্ঞ জীবনদার থাকত, তাহলে তিনি রাজপথে যেতেন। আজকে সে আমেরিকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে সিনেমা করছে, কিন্তু কেন্দ্রীয় ভাবে ঐক্যবদ্ধ কোন কর্মসূচি আমাদেরকে সমর্থন হয়নি। শেখুল হাদিস থাকলে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ ভাবে এহতেজাজ করার জন্য, মিছিল বের করার জন্য, বিক্ষোভ প্রদর্শন করার জন্য আহ্বান করা হয়। আজকে শেখুল হাদিস যদি বেঁচে থাকতেন আর মতো পরিস্থিতির সৃষ্টি হতো, তাহলে সারা দেশ উত্তাল হয়ে যেত। আমরা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বাদ দিয়েছে, যারা আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়ে মা দুর্গা প্রতি আস্থা প্রতিস্থাপন করে, যারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের মুখে যখন নিশ্চিত কথাই আমরা শুনি না কেন, সেই নিশ্চিত কথাই আমরা ভুলতে পারি না, ভাজিয়ে বলতে পারি না। আমরা ইসলাম বিরোধী সকল শক্তি, জনস্বার্থ বিরোধী সকল শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে হয়তো খেলাফত প্রতিষ্ঠা করবো, না হয়তো শাহাদাতের সূরা পার করে দুনিয়া থেকে বিদায় হবো। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ শেখুল হাদিস আন্তর্জাতিক কনফারেন্সের সাথে সুশৃঙ্খলভাবে
আমাদের বিভিন্ন আমন্ত্রিত মেহমানদের বক্তব্য শুনছিলেন। আজকের এই প্রোগ্রামটি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার বিভাগ থেকে একদল নিরলস আমাদের দায়িত্বশীল ভাইরা ইন্টারনেটে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে। সারা বিশ্বে আনাচে খানাচ থেকে আমাদের ভাইরা শহীদুল হাদিসের ভক্তরা, আমাদের সংগঠনের শাখার কর্মীবাহী দায়িত্বশীলরা এবং সাধারণ মুসলিম জনতা তারা দেখতে পাচ্ছে উপস্থিতি। এবারে আমরা শেষ লগ্নে চলে আসছি। এবারে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম অন্যতম সদস্য জননেতা জনাব কাজী জাফর আহমদ সাহেব। জননেতা জনাব কাজী জাফর আহমদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির স্মরণে আন্তর্জাতিক শাইখুল হাদিস আন্তর্জাতিক কনফারেন্সের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট ভারতের পশ্চিমবাংলা, আসাম এবং পাকিস্তান থেকে আগত অত্যন্ত বুজুর্গ উলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ আমার হয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে এবং ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে তার সাথে বহু সভায় বহু বৈঠকে মিলিত হওয়ার সুযোগ আমার হয়েছে। তার পাণ্ডিত্য, ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান এবং তার আমাদের ব্যবহার আমাকে সবসময় মুগ্ধ এবং অভিভূত করেছে। তার কর্মময় জীবন সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আজকে এই শাইখুল হাদিস আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান বন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের, কিন্তু বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার পক্ষে এই কনফারেন্সে যোগদান করা সম্ভব হয়নি। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তার উপস্থিতিতে এই কনফারেন্সে যোগদান করার জন্য। সুতরাং তার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমি আপনাদের এই কনফারেন্সে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমি যখন আমার বাসভবন থেকে এই সম্মেলনের দিকে রওনা হয়ে যানজটে আটকাছিলাম, তখন শুধু সিঙ্গাপুর থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমাদের প্রিয় নেতা বন্ধু এরশাদ বারবার খোঁজ নিয়েছে আমি এই কনফারেন্সে যোগদান করতে পেরেছি কিনা। আজকে আমি কয়েকটি কথাই বলব, বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আজকে সারা পৃথিবীতে
ইসলামের উপর মহা বিপদ নেমে এসেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বিদ্রুপ করে যে ব্যঙ্গাত্মক ছবি ইনোসেন্স মুসলিম নামে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হচ্ছে এবং ফ্রান্সে একটি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদে সারা পৃথিবীর মুসলমানরা আজকে আন্দোলনে সংগ্রামে মিছিলে ফেটে পড়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই মিছিলে অংশগ্রহণ করতে যে নেজামুল ইসলাম নেতা মৌলানা আব্দুল লতিফ নিজামী এবং আরেকজন অত্যন্ত খ্যাত আলেম, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি আমার দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহামান্য আমি মৌলানা হাবিবুর রহমান, মৌলানা আব্দুর রব ইউসুফি এরাও এই মামলার আসামি। আমরা সরকারের কাছে দাবি করছি অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক। আপনারা জানেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির জীবনে দুটি কীর্তি ইতিহাসে অবশ্যই স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। একটি কীর্তি হচ্ছে তিনি পবিত্র বুখারী শরীফে অনুবাদ করেছিলেন এবং বুখারী শরীফকে তিনি সারা বাংলাদেশ তথা এই উপমহাদেশে জনপ্রিয় করে তুলেছিলেন। তারা অত্যন্ত সুনিপুণ পাঠদান কুশলতার মাধ্যমে। আরেকটি অমর কীর্তি হচ্ছে ভারতে যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হল, যখন মুসলমানদের হৃদয়ের কলিজাকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হল, সেই মুহূর্তে আল্লামা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষের মিছিল রওনা হয়েছিল অযোধ্যার দিকে। সেই মিছিল প্রত্যক্ষ করার কিছুটা সুযোগ আমার হয়েছে। এই ধরনের মিছিল লম্বা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে লিপিবদ্ধ থাকবে। এই মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে আমাকে শহীদ হয়েছিলেন এবং পরবর্তীকালে শাইখুল হাদিস রহমতুল্লাহকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। তিনি অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একদিকে তিনি একজন আলেম ছিলেন, আরেকদিকে তিনি ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত আলোচিত, অত্যন্ত বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আমি তার স্মৃতির প্রতি আমি আমার দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আপনারা জানেন এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল, আমরা চেষ্টা করেছি ইসলামের নির্ভর করার জন্য। তার আমলে ইসলামকে রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। আপনারা জানেন তার আমলে শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এগুলো ইতিহাসে নীরবে নির্ভীতে লেখা থাকবে যে তার আমলে মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, বিদ্যুৎ এবং পানির বিল মকুব করে দেওয়া হয়েছে। তিনি ইমামদের প্রশিক্ষণ করার ব্যবস্থা করেছিলেন এবং আমাদের একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল ইমামদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে একটা মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। সবকিছু আমরা করে যেতে পারিনি, কিন্তু আমরা ইসলামী মূল্যবোধের পতাকাকে সবসময় সমুন্নত করেছি।
কিন্তু আজ অস্বীকার করার উপায় নাই, এই বাংলাদেশেও ইসলামের উপর বিপদ ঘনিয়ে এসেছে। ইসলাম বিরোধী বহু কার্যক্রম চলছে। ওলামায়ে কেরাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস তারা এর বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে সোচ্চার করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে সালাম জানাই। আমি মনে করি ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়া ব্যাপী এবং বাংলাদেশে যে চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তে বাধা বিন্যাসের অতিক্রম করে ইসলামী কাফেলা অবশ্যই তার মকসুদের মন্দিরে পৌঁছবে। আজকে একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। পশ্চিমবঙ্গ থেকে যিনি এসছেন তিনি এবং অন্যান্য যারা বিদেশ থেকে এসছেন তারা একটি কথা বারবার বলেছেন, জোর দিয়ে বলেছেন যে আমরা যত কথা বলি আমাদের মধ্যে ঐক্য নাই। ইসলামী তৌহিদি জনতা যদি ঐক্যবদ্ধ হয় বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাবে। সুতরাং যে কোনো মূল্যের বিনিময়ে ঐক্যের রাশিবন্ধন আমাদেরকে গড়ে তুলতেই হবে। আজকে সাইফুল হাদিস আল্লামা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুতে আমি একটি বেদনায় অনুভব করি। তিনি যদি বেঁচে থাকতেন এবং হাফিজুর যদি বেঁচে থাকতেন তাহলে আজকে সমস্ত ইসলামিক শক্তিকে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমস্ত শক্তি, দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করা যা দিতেন। আজকে তিনি ছিলেন ঐক্যের প্রতীক। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হচ্ছে। আরেকটি কথা আমার খুবই ভালো লেগেছে, খুব সম্ভবত পশ্চিমবঙ্গ থেকে আগত মওলানা মুজিবুল্লাহ চৌধুরী সাহেব বলেছেন যে আমাদের ইমাম বেশি কিন্তু অনুসারী কম। অর্থাৎ আমরা নেতৃত্বের কোন্দলে বিভক্ত হয়ে পড়ি। আজকে এখানে এসে আপনাদের এই সমাবেশ দেখে হৃদয় আমার আনন্দ উদ্বেগ হয়ে উঠেছে। এত বড় শক্তি আপনাদের, কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই শক্তির প্রতিফলন আমরা কেন দেখতে পাই না? সুতরাং আমি কল্পনা করিনি, আমি যখন আসছিলাম সমগ্র রাস্তা ভর্তি হয়ে করে মসজিদ পর্যন্ত এবং বাইরে সর্বোচ্চ শুধু দেখতে পেলাম ইসলামী খেলাপতি, বাংলাদেশ খেলাপতি মজলিসের কর্মীরা, নেতারা এখানে ভরপুর হয়েছে। কিন্তু আজকে ইসলামী শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি, দেশপ্রেমিক শক্তি, জাতীয়তাবাদী শক্তি সবাইকে ঐক্যবদ্ধ মঞ্চে আমাদের সামিল হতে হবে। বর্তমান অবস্থা পরিবর্তন করতে হবে। মানুষ এক দুঃস্থ অবস্থার মধ্যে বাস করছে। দ্রব্য মূল্যের অগ্নিমূল্য পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে করছে। অবস্থা, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমরা দেখতে পাচ্ছি সেই লোকমান হত্যারও কোনো বিচার হল না। সাগর রুই দম্পতি তাদের বিচারে কোনো হদিশ হল না। ইলিয়াস আলী বলুন, আব্দেই বলুন, অনেক আলেম, অনেক শিক্ষক, অনেক সুধী আজকে গুম হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় সংযুক্ত হয়েছে। এটা হচ্ছে গুমের রাজনীতি, হত্যা রাজনীতি। আমরা কোন দিকে চলেছি? আমরা এই অবস্থার অবশ্যই অবসান করতে হবে। একটা পরিবর্তন মানুষ চায়, সেই পরিবর্তনে বাংলাদেশ খেলাফত মজলিসকে
অবশ্যই সেবা সাধনের ভূমিকা পালন করতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে এসেছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন শাইখুল হাদিসের এলমে হাদিসের যোগ্য উত্তরসূরি